হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো অ্যাপল টার্ট। এটা মূলত ইংল্যান্ডের কুইজিন। এছাড়াও যেসব জায়গাতে অ্যাপল উৎপাদিত হয় সেই সব জায়গাতেও কিন্তু অ্যাপল টার্ট অথবা অ্যাপল পাই খুবই পরিচিত। এছাড়াও ইউনাইটেড স্টেটের কিন্তু এটা একটা সিগনেচার ডিশ। তো চলেন আজকের অ্যাপল টার্ট রেসিপিটি শুরু করি। অ্যাপল টার্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে অ্যাপেল ফিলিং তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে আমি 250 গ্রাম অ্যাপলকে খোসা এবং সিডস ছাড়িয়ে নিয়ে এটাকে পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখানে 30 থেকে 35 গ্রামের মতো চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 15 গ্রামের মতো কিশমিশ, আর দিয়েছি 20 গ্রাম বাটার, 1/4 টিস্পুন দিয়েছি দারুচিনি গুঁড়ো। এরপর 1 টেবিল চামচ দিয়েছি অ্যাপল জেলি। এখানে আমি অ্যাপল জেলিটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সড ফ্রুটসও অ্যাড করতে পারবেন। মিক্সড ফ্রুটস যে জ্যাম পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারবেন। তো এবার সবগুলো উপকরণকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সময় চুলার তাপটা কিন্তু আমি লোতে রেখেছি। এই লো তাপমাত্রাতে রেখেই কিন্তু আপেলটাকে আমি একটু জাল করে নেব। লো হিটে আপেলগুলোকে কিছুক্ষণ জাল করতে থাকলেই দেখা যাবে আপেল থেকে কিছুটা পানি বেরোচ্ছে এবং চিনিটাও কিন্তু মেল্ট হয়ে যাবে। এতে করে কিছুটা শিরার মতো তৈরি হবে। আপেলের এই শিরাতে একটা বলক উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 10 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব তাড়াতাড়ি এটার সাথে মিক্স করে নেব। এরপর এই শিরাটা একটু ঘন হয়ে আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে খুব বেশি দেরি করতে হবে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওতে সম্পূর্ণ আপেল চার্টের প্রস্তুত প্রণালীটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সময় কম ছিল হাতে, আর ভিডিওটাও খুব বেশি বড় হয়ে যাবে। তার জন্য আজকের রেসিপিতে শুধু এই আপেল ফিলিংটা তৈরি করার প্রসেসটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। আপেল টার্ট তৈরি করার যে ক্রাস্ট লাগবে সেই ক্রাস্টটা তৈরি করার জন্য আমাদের লাগবে সুইট পেস্ট। তো সুইট পেস্ট তৈরি করার প্রস্তুত প্রণালীটি কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এরই মাঝে কিন্তু অ্যাপেল ফিলিংটা তৈরি হয়ে গেছে। অ্যাপেল ফিলিংটা তৈরি হওয়ার পরে এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। আপেল চাট তৈরি করার জন্য সুইট পেস্টটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবার এই দুই পাশে বেকিং পেপার দিয়ে বেলুন দিয়ে এভাবে বেলে নিয়েছি। নেক্সট ভিডিওতে আপেল চাটের এই সুইট পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এটা এরকম বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মোল্ডে সেট করে নিব। মোল্ডের চারপাশে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। টার্টের থিকনেসটা কীরকম হবে সেই অনুযায়ী আমি এই সুইট পেস্টটাকে মোল্ডের সাইডে উঁচু করে দেব। যেমন এটাকে আমি 1 ইঞ্চি পরিমাণ উঁচু করে দিলাম সাইডের অংশটা। তো এরপরে মোল্ডের মধ্যে এটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। ক্রাস্টটা যাতে ফুলে না যায় নিচের অংশটা, এর জন্য একটা কাঁটা চামচ দিয়ে এরকম আমি পোক করে দেব, ছিদ্র ছিদ্র করে দেব, যাতে নিচের অংশটা ফ্ল্যাট থাকে। এই পর্যায়ে যে অ্যাপেল ফিলিংটা আমি তৈরি করেছি সেই অ্যাপেল ফিলিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাপেল ফিলিংটা মোল্ডের চারপাশটাতে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। তো আমার কাছে এক্সট্রা আরও কিছুটা সুইট পেস্ট রয়েছে, তো সেই সুইট পেস্টটাকেও আমি এর মধ্যে একটু উপরে চিকন চিকন করে কেটে ডিজাইন করে অ্যাড করে দিয়েছি। এই তো দেখতেই পারছেন অ্যাপেল টার্টটা কিন্তু আমার মোল্ডের মধ্যে একদম সেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রিতে 30 মিনিটের মতো বেক করে নেব। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন টাইমিং অথবা টেম্পারেচার। প্রিয় দর্শক, এর মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি অ্যাপল চাট। আশা করছি এই ডেলিশিয়াস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।